আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ফুড জেলি কেক। এখানে আমি কিছু ফল নিয়েছি। এখানে আছে আঙুর, বরই, স্ট্রবেরি আর আনার। আমি এখানে 4 কাপ পানি নিয়ে নেব। এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। মিষ্টি যারা কম পছন্দ করেন তারা চিনিটা একটু কমিয়ে দিবেন। আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। 2 মিনিট এভাবে নেড়েচেড়ে জাল করে নেব। আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে নিতে হবে, না হলে এভাবে দলা পেকে যাবে। আমি কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করে লিকুইডটাকে জাল করে নিলাম। এবার লিকুইডটাই ঘন হয়ে গেছে। এবার একটি বাটি নিয়ে নেব। বাটিতে প্রথমে লিকুইডটিকে দিয়ে দেব। লিকুইড সামান্য পরিমাণে দেওয়ার পর এবার স্ট্রবেরি দিয়ে দেব। স্ট্রবেরি দেওয়ার পর এবার আনার দিয়ে দেব। আনার দেওয়ার পর দিয়ে দিব বরই ও আঙুর ফল। ফল দেওয়া হয়ে গেলে আবার আমি লিকুইড দিয়ে দিব। লিকুইড দেওয়া হয়ে গেলে এবার আমি ঠান্ডা হতে দিব 10 মিনিট। ততক্ষণে এই পাশের লিকুইডটি আবার জড়িয়ে জমে গেছে। এটাকে আমি আবার গরম করে নিব। করে চুলায় বসিয়ে দিলেই নরম হয়ে যাবে। এবার আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নেব। অরেঞ্জ ফুড কালার মিশিয়ে ভালোভাবে লিকুইডের সাথে মিশিয়ে নেব। দেখুন ঠান্ডা হওয়ার পর এরকম জমে যায়। আবার আগুনে তাপ দিলে আবার লিকুইড হয়ে যায়। লিকুইডটা গরম গরমই দিতে হবে। এবার 10 মিনিট পর দেখুন আমার এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এর উপরে এবার লিকুইডটাকে আবার দিয়ে দিব। লিকুইডটি দেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই লিকুইডটা জমতে বেশি সময় লাগে না। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন একদম জমে গেছে। এবার জেলিটাকে একটি প্লেটে ঢেলে নিব। দেখুন জেলটাকে ঢেলে নিলাম। দেখতে কি সুন্দর হয়েছে। দেখুন খুব সহজে বানিয়ে ফেললাম ফুড জেলি কেক। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা, পুষ্টিগুণে ভরপুর এই ফুড জেলি কেক।